আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা একটি দার্স নিয়ে এসেছি। এটি আত-তরিকুল আরবিয়্যার আদ-দারসুস সালিসুর একেবারে শেষের অংশ। এরপরে আদ-দারসুর রাবিউ শুরু হবে। তো আমরা আজকে আদ-দারসুস সালিসু শেষ করব। তো আগে বলে রাখি যে আমরা যারা মাদ্রাসায় পড়ি না, আমরা যারা বাহির থেকে আরবি শিখতে চাচ্ছি, তো আমাদের জন্য প্রয়োজন হলো একটি কিতাব, আত-তরিকুল আরবিয়্যা বা এসো আরবি শিখি, লেখক আবু তাহের মিসবাহ। তো এই কিতাবটি আপনাদের প্রয়োজন। যদি এই কিতাবটি থাকে তাহলে আপনি উপকৃত হবেন। আর শুধুমাত্র এই ভিডিও দেখে আরবি শিখতে পারবেন না। কেন? কারণ আমরা 1 নম্বর দার্সের মধ্যে বলেছিলাম যে এইভাবে আরবি ভাষা শেখার জন্য, আরবি ভাষায় দক্ষতা অর্জন করার জন্য 3টে জিনিস প্রয়োজন। 1 নম্বর হলো সাবলীলভাবে কোরআন পড়তে জানতে হবে। সাবলীলভাবে কেউ যদি কোরআন পড়তে জানে তো তার জন্য এইভাবে আরবি পড়াটা প্রযোজ্য। 2 নম্বর, সাবলীলভাবে বাংলা জানতে হবে। আর 3 নম্বর হলো যেই কিতাবগুলো পড়ানো হবে সেই কিতাবগুলো নিজের সংগ্রহে থাকতে হবে। এই 3টে শর্ত থাকে তাহলে ইনশাআল্লাহ উপকার পাবেন। আর যদি আপনার কাছে 3টার কোনো একটাও না থাকে, যেমন আপনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না, সাবলীলভাবেও বাংলা পড়তে পারেন না, এবং আপনার কাছে কিতাবও নাই, তাহলে আপনার কাছে যদি এই কিতাবগুলো না থাকে তাহলে আপনি পড়বেন কিভাবে? আমরা এই দার্সের মধ্যে, এই ভিডিওগুলোর মধ্যে, এই সবকগুলোর মধ্যে শুধুমাত্র যতটুকু বুঝালে পুরো পাঠ পড়া যাবে অতটুকু আমরা বুঝাই। তার মানে এই নয় যে আমরা এই হোয়াইট বোর্ডের মধ্যে পুরো কিতাবটা পড়াচ্ছি, বিষয়টা এমন না। আমরা এখানে অতটুকুই পড়াবো যতটুকু পরিমাণ বুঝানোর ক্ষেত্রে প্রয়োজন হয়, মানে যতটুকু পরিমাণ বুঝাতে আমাদের প্রয়োজন অতটুকু পরিমাণ আমরা এখানে বুঝিয়ে দেব। এখানে বুঝালে যে পরিমাণ বুঝাবো অতটুকু পরিমাণ আপনাদের এটা আত্মস্থ করতে পারবেন নিজে নিজেই, এতটুকু। এখন যদি আপনাদের কাছে কিতাব না থাকে তাহলে তো হবে না। তো যাই হোক, আমরা আছি আজকে। তো এটি হলো আদ-দারসুস সালিসু, আত-তরিকুল আরবিয়্যার আদ-দারসুস সালিসুর একেবারে শেষের অংশ। সেটি হলো ইয়া এর পরিচয়। আমরা বাংলায় কাউকে ডাকতে হলে হে ছেলে, হে মেয়ে বা এই ভাই এভাবে বলি। আরবিতে কাউকে ডাকে কিভাবে? তো আরবিতে ডাকার জন্য শব্দ রয়েছে ইয়া। তাহলে আসুন, ইয়া মানে হে। তাহলে আসুন, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। এখন আমি যদি কাউকে বলতে চাই হে ছেলে বা হে মেয়ে, কীভাবে ব্যবহার করব? ইয়া ওয়ালাদু, হে ছেলে, বিনতুন একটি মেয়ে, ইয়া বিনতু, হে মেয়ে। এভাবে আমরা কাউকে ডাকবো। আচ্ছা, এখন দেখুন তো এই জায়গার মধ্যে 2টি পার্থক্য দেখা যাচ্ছে। 1 নম্বর হলো ওয়ালাদুনের মধ্যে তানবিন আছে, কিন্তু ইয়া আসার কারণে এই ওয়ালাদুর এই তানবিনটি পড়ে গিয়ে শুধুমাত্র ওয়ালাদু, শুধুমাত্র এক পেশ দিয়ে ব্যবহার করব। তাহলে ওয়ালাদুন একটি ছেলে, ইয়া ওয়ালাদু। যখন কাউকে ডাকবো তখন হবে ইয়া ওয়ালাদু, তখন কিন্তু আর ইয়া ওয়ালাদুন বলা যাবে না। ইয়া ওয়ালাদুন বললে আমাদের এই পড়াটি ভুল হবে। ইয়া বিনতু, হে মেয়ে। তাহলে এখানে যদি আমি ইয়া বিনতুন বলি তাহলে কিন্তু আমাদের অবশ্যই শব্দটা উচ্চারণে ভুল হবে। 2 নম্বর পার্থক্য হলো ওয়ালাদুন মানে একটি ছেলে, আর ইয়া ওয়ালাদু যখন বলবো তখন এর অর্থ হবে হে ছেলে, তখন আর হে একটি ছেলে হবে না। বিনতুন মানে একটি মেয়ে, ইয়া বিনতু যখন হবে তখন হে একটি মেয়ে হবে না, বরং হে মেয়ে, বাস এতটুকুই যথেষ্ট। এদিকে নাম দিয়ে ব্যবহার করা হচ্ছে কিভাবে? বিলালুন, আমরা অনেকেই ডাকি যে হে বেলাল, হে হাসান। আসুন, বিলালুন, ইয়া বিলালু, হে বেলাল, ইয়া জাইনাবু, হে জাইনাব। তবে এখানে পার্থক্য হলো যেহেতু মেয়েদের নামে আগের থেকে তানবিন থাকে না, এই জন্য এইখানেও তানবিন থাকবে না। ইয়া দিয়ে ব্যবহারের আগেই মেয়েদের নামে তানবিন থাকে না, সুতরাং এই জায়গাও থাকবে না, হে জাইনাব। এখন আসুন, কাউকে ডাকলেন, কাউকে ডাকার পর তাকে তো অবশ্যই কোনো কিছু একটা জিজ্ঞাসা করবেন বা কিছু বলবেন, কিছু বলতে যাচ্ছেন। তো এইখানে এই পদ্ধতিতে লেখানো হয়েছে। আপনি ডাকলেন কাউকে, ডাকার পরে বললেন যে হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিদুন, না বরং আমি ছাত্র। তাহলে দেখুন এখানে প্রশ্ন করা হচ্ছে, হাল মানে কি, আনতা মানে তুমি, মুআল্লিমুন মানে শিক্ষক। তাহলে হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা না, বাল বরং, আনা আমি, তিলমিদুন ছাত্র। তাহলে না বরং আমি ছাত্র। তাহলে আসুন, এখানে একটি জিনিস বুঝতে হবে, হাল এই শব্দের মাধ্যমে প্রশ্ন করা হয়। হাল এটি প্রশ্নবাচক শব্দ, হাল দিয়ে প্রশ্ন করা হয়। যেমন হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক?
সে উত্তর দিচ্ছে লা বাল আনা তিলমিদুন, না বরং আমি ছাত্র। তাহলে আসুন, হাল অর্থ কি, আংতা অর্থ তুমি, মুআল্লিমুন অর্থ শিক্ষক। আচ্ছা দেখুন তো, বাংলায় হুবহু আরবির মতো হবে না, বাংলায় একটু পরিবর্তন হবে যেভাবে আমরা ব্যবহার করি। আমাদের ভাষাটা হচ্ছে একটা নিয়মতান্ত্রিক, তো আরবি ভাষাটাও সেরকম নিয়মতান্ত্রিক। আমরা বাংলা ভাষা যেভাবে ব্যবহার করব, তুমি কি ছাত্র বা তুমি কি শিক্ষক, আরবিতে হাল আনতা মুআল্লিমুন অর্থ কিন্তু এটা, তুমি কি শিক্ষক। কিন্তু আরবিতে একটু পার্থক্য রয়েছে। যেমন হাল, এটি প্রশ্নবাচক শব্দ, তো আরবিতে যতগুলো প্রশ্নবাচক শব্দ আছে সবগুলো বাক্যের শুরুতে ব্যবহার হয়। আর বাংলার মধ্যে তুমি কি শিক্ষক, এই প্রশ্নবাচক শব্দটি পরে ব্যবহার হয়। এই হলো পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। তাহলে হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক, লা বাল আনা তিলমিদুন, না বরং আমি ছাত্র। তো আজকের এই পড়াটা যে আমরা দেখালাম, এই পড়া অনুযায়ী আমরা আদ-দারসু সালেসু পুরোটাই শেষ করতে পারবো। এখানে এতটুকুই অংশ ছিল। এখন বাকি রয়ে গেল হাল আনতা মুআল্লিমুন তারকিব। আমরা বাকি আরও যে প্রশ্নবাচক শব্দগুলো রয়েছে সবগুলোর তারকিব আমরা একদিনেই ইনশাল্লাহ বলবো, দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই ছিল, ইনশাল্লাহ আমরা সামনে আদ-দারসুর রাবিয়া শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।